ধারা অনেক টাইপের হতে পারে, ধারা অনেক টাইপের হতে পারে। যেমন একটা টাইপের নাম আপনারা সবাই জানেন, একটা টাইপের নাম হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা হতে পারে সমান্তর ধারা। আরেকটা টাইপ হতে পারে হচ্ছে গুণোত্তর ধারা। তো ধারা কত টাইপের হতে পারে? সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এগুলো টাইপ হতে পারে। আচ্ছা, তো এই সমান্তর আর গুণোত্তর ছাড়া কি আর কোনো ধারা নাই? অবশ্যই আছে। হ্যাঁ, অনেক বিশেষ ধারা আছে, বিশেষ ধারা, ফিবোনাকি ধারা। তারপরে আমরা আমরা যখন বলি যে হ্যাঁ অন্তরগুলো সমান না, অন্তরগুলো এক এক করে বাড়ছে, এগুলো বিশেষ ধরনের অনেক প্রকারের ধারা আছে। তো আমাদের প্রথমত এই যে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এই দুটা ধারা আসলে আমাদেরকে পড়তে হয়। তো এই গুণোত্তর ধারার মধ্যে এই এক ধরনের সসীম ধারা থাকে, আবার অসীম ধারা থাকে। এই অসীম ধারাটাও আমাকে পড়তে হবে, অসীম ধারাটাও আমাকে পড়তে হবে। তো এখন কথা হচ্ছে এই যে ধারাগুলা যে আছে, এই ধারাগুলা বলতে আমরা কি বুঝতেছি সেটা এক এক করে আমরা বুঝে নিব। এখন প্রথম কথা দেখেন, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি আপনাকে বললাম যে 1+2+3+4+5, হ্যাঁ, এরকম করে 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 আমি বললাম যে এখানে আছে হচ্ছে +100, এটা একটা ধারা। আচ্ছা, আরেকটা বললাম, এটাকে বললাম যে এটা 1 নাম্বার ধারা। আচ্ছা, 2 নাম্বার ধারা আমি আরেকটা বললাম যে 3+5+7+9 এরকম করে করে আমি ধরলাম যে 91 পর্যন্ত আছে, এটা আরেকটা ধারা। আচ্ছা, 3 নাম্বার আরেকটা ধারা আমি লিখলাম, ধরেন আমি লিখলাম হচ্ছে 5+11+, তারপরে 17+, এইভাবে করে করে আমি লিখছি। 17+, মনে করেন যে আমি লিখলাম হচ্ছে 23+, মনে করেন 59 পর্যন্ত লিখলাম। ঠিক আছে, এইটা একটা ধারা। ওকে, তো এই যে এখানে 3টা ধারা লিখলাম, তারপরে আরেকটা ধারা লিখলাম এইখানকার। এখানে কি লিখলাম? ধরেন যে লিখলাম হচ্ছে 2-এর পরে 6, তারপরে লিখলাম 18, তারপরে লিখলাম 54, এইভাবে করে করে আমি একটা ধারা লিখলাম, যে বললাম যে 10টি পদ, 10টি পদ, এইভাবে করে ধারা লিখলাম। অথবা আমি আরেকটা ধারা লিখলাম 5 নাম্বার, সেটার মধ্যে আছে ধরেন 4, তারপরে 8, তারপরে 16, তারপরে হচ্ছে 32, এইভাবে করে আমি আরও একটা ধারা লিখলাম। ধরেন এখানে আমি লিখলাম যে 256, এইভাবে করে। আচ্ছা, এরপরে আরও একটা ধারা লিখছি, কি সেই ধারাটা লিখলাম হচ্ছে যে 5+6+8+11, এখানে হ্যাঁ এইখানে মনে করেন যে এখানেও 10টা বা 15টা পদ আছে, 15টি পদ। আচ্ছা, আপনারা এখানে একটা জিনিস চিন্তা করেন, এই ধারাগুলার মধ্যে মানে কোনটা কি রকমের ধারা, একটা জিনিস খেয়াল করেন। তো এখানে প্রথম কথা হচ্ছে যে 1 আর 2, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, প্রত্যেকটা কি এক এক করে বাড়ছে না? যে 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাওয়া যায়, 3 থেকে 1 বিয়োগ করলেও 1 পাওয়া যায়, 4 থেকে 3 বিয়োগ করলেও 1 পাওয়া যায়, 5 থেকে 4 বিয়োগ করলেও 1 পাওয়া যায়। প্রত্যেকটা কি 1+1 মানে 2, 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 4 আর 1-এ 5। তার মানে কি অন্তরগুলা মানে জাস্ট আগের পদটা মানে পরের পদটা আর আগের পদের যে অন্তর বা পার্থক্য, এগুলো সব সমান। এরকম যখন সমান থাকে এই ধরনের পদগুলোকে, এই ধরনের ধারাগুলোকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা মানে সমান অন্তর আছে, মানে একটা পরের পদটা এবং আগের পদটার অন্তরগুলো সমান। যে 3-এর পরে 5 আছে, তার মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2, আবার 7 থেকে 5 বিয়োগ করলেও 2, 9 থেকে 7 বিয়োগ করলেও 2, মানে অন্তর পরের পদ এবং আগের পদের অন্তরটা সমান। যে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, তো 7 আর 2 যোগ করলে 9। এই ধরনের মানে ধারাগুলোকে বলবো আমরা হচ্ছে সমান্তর ধারা। এখানে দেখেন 11 থেকে 5 বিয়োগ করলে 6, আবার 17 থেকে 11 বিয়োগ করলেও 6, আবার 27 থেকে 17 বিয়োগ করলেও 6, সমান অন্তর আছে, তার মানে এগুলো সবগুলো সমান্তর ধারা। তাহলে এইখানে 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাওয়া যায়, আবার 18 থেকে 6 বিয়োগ করলে 12 পাওয়া যাচ্ছে, আবার 54 থেকে 18 বিয়োগ করলে, এগুলো কিন্তু সমান অন্তর নাই, এখানে অন্তরগুলা কিন্তু সমান নাই। তাহলে কি আছে? দেখেন সমান অন্তর নাই, কারণ
পার্থক্যটা তো সমান না, এই পদ থেকে এই পদের পার্থক্য, এই পদ থেকে এই পদের পার্থক্য সমান না। তাহলে কি আছে? আছেটা হচ্ছে 2-এর পরে 6 আছে, 2-কে 3 দিয়ে গুণ করলে 6 পাওয়া যায়, 6-কে আবার 3 দিয়ে গুণ করলে 18, 18-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 54। তাহলে 3 18 54। তার মানে গুণ করে পরের পদ পাওয়া যাচ্ছে। কত গুণ করলে? এই যে 3 গুণ করলে, 3 2 আর 3 গুণ করলে 6, তাকে 3 দিয়ে গুণ করলে, তাকে 6-কে 3 দিয়ে গুণ করলে 18, 18-কে 3 দিয়ে করলে 54। গুণ করে মানে এমন একটা পদ গুণ করে, এমন একটা সংখ্যা গুণ করে যদি পরের পদটা পাওয়া যায়, এটাকে বলে গুণোত্তর ধারা। মানে গুণ করে উত্তর পদ পাওয়া যায়, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি থাকে? এই যে গুণ করে পরের পদ পাওয়া যায়। গুণোত্তর ধারার এই যে কোন সংখ্যাটা গুণ করে পরের পদ পাওয়া যাবে সেটাকে বলা হয় সাধারণ অনুপাত। মানে 6-কে 2 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়, 18-কে 6 দিয়ে ভাগ করলেও 3 পাওয়া যায়, 54-কে 18 দিয়ে ভাগ করলেও 3 পাওয়া যায়। এইটাকে বলা হয় হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আর এইখানে এই সমান্তর ধারায় যে এইটা, এগুলাকে বলে সাধারণ অন্তর। মানে প্রত্যেকটাতে অন্তর বা বিয়োগফল সমান, এগুলোকে বলা হয় সাধারণ অন্তর। মানে যোগ করলে পরের পদটা পাওয়া যাবে, এগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ অন্তর। অর্থাৎ এই দুটার বিয়োগফল সমান, সাধারণ অন্তর। আর গুণ করে পরের পদ পাওয়া যায়, যেই জিনিসটা গুণ করে পরের পদ পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় পরের পদটাকে আগের পদ দিয়ে ভাগ করলেও ওই মানটাই পাওয়া যাবে। এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলেও 3, এটাকে এটা দিয়ে ভাগ করলেও 3। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝেছি? এই তো কাহিনী, বুঝতে পেরেছি সবাই? ওকে, এখন কথা হচ্ছে এটার কথা যদি আমি বলি, যে এরকম যদি আমি কথা বলি যে এই 4 আছে, এখানে 8 আছে, এখানে 16 আছে, এখানে হচ্ছে 32 আছে। তাহলে 4-কে 2 দিয়ে গুণ করলে 8 পাওয়া যায়, 8-কে 2 দিয়ে গুণ করলে 16, 16-কে 2 দিয়ে গুণ করলে 32। তার গুণ করে পরের পদ পাওয়া যাচ্ছে। তার মানে এটাও হচ্ছে কি গুণোত্তর ধারা, গুণ করে পরের পদ পাওয়া যায়। মানে 8-কে 4 দিয়ে ভাগ করলে 2, 16-কে 8 দিয়ে ভাগ করলে 2, 32-কে 16 দিয়ে ভাগ করলে 2। এটাকে বলবো আমরা সাধারণ অনুপাত। রাইট? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু গুণ করেও পরের পদ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আবার যোগফল বিয়োগফলও কিন্তু সমান না। 6 থেকে 5 বিয়োগ করলে 1, এটা থেকে এটা বিয়োগ করে 2। এখানে পার্থক্য হচ্ছে 1, এখানে পার্থক্যটা হচ্ছে 2, এখানে পার্থক্য হচ্ছে 3। পার্থক্য বাড়ছে, তার মানে এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না, এটা বিশেষ ধারা। এটাকে আমরা বিশেষ আলাদা ধরনের ধারা বলতে পারি। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? মানে ধারার যে এই যে ধারার যে বিষয়গুলো আছে, ধারার যে বিষয়গুলো আছে, এই ধারার বিষয়গুলোকে আমরা এরকম ভাবে করে ভাগ করতে পারতেছি যে ব্যাপারটা হচ্ছে এরকম, যে সমান্তর ধারা হচ্ছে সমান অন্তর থাকবে, গুণোত্তর ধারায় গুণ করে পরের পদ পাওয়া যাবে। মানে এখানে সাধারণ অন্তর পাওয়া, সাধারণ অনুপাত পাওয়া যায়, এখানে পাওয়া যায় সাধারণ অনুপাত। আর সমান্তর ধারাতে পাওয়া যায় সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে বিয়োগ ফলগুলো সমান হয়। আবার বিশেষ ধরনের ধারা থাকতে পারে। বিশেষ ধরনের ধারা যেমন ফিবোনাক্কির ধারা, যে 0 তারপরে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5, 5 আর 8 যোগ করলে হচ্ছে 13, 13 আর 8 যোগ করলে 21। এই ধরনের ধারা চলছে যে যে আগের দুইটা পদের যোগফল পরের পদটা যে হয়, আবার এই 2 এ 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে, 1 আর 1 যোগ করলে পরের পদটা 2 হচ্ছে, 1 এবং 2 যোগ করলে 3 পাওয়া যাচ্ছে, 2 আর 3 যোগ করলে 5 পাওয়া যাচ্ছে। এটাকে বলে ফিবোনাক্কি ধারা। ঠিক আছে? ক্লিয়ার? তো এই ধরনের বিশেষ ধারাগুলোও থাকতে পারে, যে এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। লাইভ ক্লাস শুরু হলে নোটিফিকেশন নাও আসতে পারে, এটা ফেসবুকের বিষয়। ফেসবুক মাঝে মাঝে নোটিফিকেশন দেয়, নোটিফিকেশন দেয় না। নিজে থেকে 10টা থেকে ওয়েট করতে হবে। 10টার দিকে যেহেতু আমাদের প্রতিদিনই ক্লাস হয়, যদি ক্লাস মানে না হয় সেটা আমি আগে থেকেই জানাই দেবো। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। প্রতিদিন মানে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন ক্লাস হয়। তো এই গেল হচ্ছে কাহিনীটা। আচ্ছা, এটা গেল ধারার ধারার এক টাইপের ধারার প্রকারভেদ। আরেকটা ধারার প্রকারভেদ হচ্ছে ধারার ধারার পদসংখ্যা কয়টা এর উপরে ভিত্তি করে ধারাকে আরো 2টা ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা ধারাকে 2 ভাগে ভাগ করা যায়, মানে ধারাগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে সসীম ধারা, আরেকটাকে বলা হয় হচ্ছে অসীম ধারা। সসীম ধারা আর অসীম ধারা। সসীম ধারা কি? যার পদসংখ্যা হচ্ছে নির্দিষ্ট, যার পদসংখ্যা নির্দিষ্ট, মানে পদের সংখ্যা আপনাকে বলে দিবে 10টা পদ আছে, অথবা লাস্ট পদটা বলে দেওয়া আছে,
এগুলোকে বলা হয় হচ্ছে সসীম ধারা। অসীম ধারা হচ্ছে যার পদের সংখ্যা নির্দিষ্ট না, অসীমতক সমষ্টি বের করতে বলতে পারে। যে বললো আপনাকে 5 যোগ 1 যোগ 1/5 যোগ ডট ডট ডট, এটার অসীমতক সমষ্টি বের করুন, অসীমতক সমষ্টি বের করুন। তাহলে এই যে অসীমতক সমষ্টি যে বের করতে বললো, তার মানে এটা একটা অসীম ধারা। এটা কোথায় শেষ আমরা জানি না, শেষ নাই আমরা ধরে নিলাম, এটা চলতেই আছে। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে অসীম ধারা। তাহলে সসীম ধারা যার পদের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, সসীম ধারা। আর পদের সংখ্যা যার নির্দিষ্ট করা যায় না, অনির্দিষ্ট সংখ্যক হচ্ছে পদ আছে, সেটাকে বলবো আমরা অসীম ধারা। ক্লিয়ার? আচ্ছা, অসীম ধারার সব কিছুর সকল প্রকার অসীম ধারার আসলে মানে সমষ্টি নির্ণয় করা যায় না। সমষ্টি নির্ণয় করা যায় অসীম ধারার ক্ষেত্রে শুধুমাত্র গুণোত্তর ধারা হবে, গুণোত্তর ধারার ক্ষেত্রে। আমরা পরে পড়বো, তারপরে একটু আমি ধারণা দিয়ে দিই। অসীম ধারাটা যদি গুণোত্তর ধারা হয় তাহলেই শুধুমাত্র তার সমষ্টি বের করা যায়। সমষ্টি বের করতে হইলে অবশ্যই অসীম ধারাটা কি হইতে হবে, এটাকে গুণোত্তর ধারা হইতে হবে। মনে করেন কেউ আপনাকে দিল যে 1 যোগ 2 যোগ 3 প্লাস ডট 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 অসীমতক সমষ্টি কত, বলেন তো এইটার কি আপনি অসীমতক সমষ্টি বের করতে পারবেন? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ 1-এর পরে 2, 2-এর পরে 3 আছে, 3-এর পরে 4, তার মানে কি এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার অসীমতক সমষ্টি বের করা যায় না, মানে সমান্তর ধারার অসীমতক সমষ্টি অসীম, কারণ 1-এর পরে 2, 2-এর পরে 3, 4 এরকম করে অসীম পর্যন্ত চলবে। হ্যাঁ, 100, 200, 100 বিলিয়ন, 500 বিলিয়ন, 1000 বিলিয়ন চলতে আছে, এটা শেষ নাই। এটার হচ্ছে অসীমতক সমষ্টি হচ্ছে অসীম, এটা হচ্ছে ইনফিনিটি। এই যে ইনফিনিটির চিহ্ন, হ্যাঁ ইনফিনিটির চিহ্ন, এটা হচ্ছে ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত চলতেছে। ঠিক আছে, এটা অসীম পর্যন্ত চলবে। আমাদের অসীমতক সমষ্টি যদি বের করতে হয় সেটাকে অবশ্যই গুণোত্তর ধারা হতে হবে। যদিও শুধু গুণোত্তর ধারা হলেই হবে না, তারপরে আরও একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা নিয়েও আমরা আলোচনা করব পরে। সেই গুণোত্তর ধারার যে সাধারণ অনুপাতটা হবে, সেই সাধারণ অনুপাতটা অবশ্যই মূলদ টাইপের হবে, মূলদ ভগ্নাংশ হবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে করে সাধারণত লিখি, মডুলাস অফ আর লেস দেন 1 অথবা -1 লেস দেন আর লেস দেন 1, এইটা হবে। কিন্তু এগুলো শর্ত আমরা পরে বুঝবো, কারণ এগুলো আমরা অঙ্ক গুণোত্তর ধারার পরে করব, এটা নিয়ে সমস্যা নাই। মানে দুইটা ক্রাইটেরিয়া থাকে, একটা হচ্ছে এটাকে গুণোত্তর ধারা হতে হবে, আর একটা হচ্ছে সেইটার যে অনুপাত, সাধারণ অনুপাতটা একটা ভগ্নাংশ সংখ্যা হবে, মানে এটাকে বলা হয় হচ্ছে মানে একটা প্রকৃত ভগ্নাংশ হতে হবে, প্রকৃত ভগ্নাংশ হওয়াটা জরুরি। এটা আমরা নিয়ে আলোচনা করব পরে। তাহলে অসীমতক ধারা নিয়ে আমাদের হচ্ছে পরে আলোচনা, যেহেতু এটা গুণোত্তরের বিষয়। আচ্ছা, সসীম ধারা নিয়ে, সসীম ধারারও আমাদের অনেক টাইপের পার্ট আছে, কিন্তু এর মধ্যে মেইন আমরা আলোচনা করব সসীম ধারার। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা আর হচ্ছে গুণোত্তর ধারা, এই দুটো আলোচনা করব, আর বিশেষ ধরনের ধারা কিছু আলোচনা করব। তাহলে আমাদের কাজ হবে কি, সসীম ধারা নিয়ে আলোচনা করা। ক্লিয়ার? আমরা এখন পর্যন্ত বুঝতে পেরেছি কি করব, কি সমাচার, সব আমি বলে দিলাম। আচ্ছা, এখন আসেন ধারার বিষয়ে আমরা চলে আসব। এখন হচ্ছে সমান্তর ধারা। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সমান্তর ধারা নিয়ে আলোচনা করা। আচ্ছা, সমান্তর ধারার মেইন বিষয়টা হচ্ছে এরকম, সমান্তর ধারার দুই প্রকারের জিনিস আছে। একটা হচ্ছে, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে কিন্তু ভুল করবেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সসীম ধারার মানে এই সমান্তর ধারার বিষয়গুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরেন আপনাকে আমি বললাম যে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, হ্যাঁ এরকম করে ডট 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 দেয়া আছে। ধরেন এরপরে এখানে 22 দেয়া আছে, সমস্যা নেই, এরকম দেয়া আছে, এটা একটা সমান্তর ধারা। আচ্ছা, তো এই সমান্তর ধারায় কি কি জিনিস থাকে? আমরা প্রথম পদকে আমরা এ ধরে নিব। সসীম সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ ধরবো সবসময়, মাথায় রাখেন। ঠিক আছে? ফিবোনাকি ধারা কি 0 হতে শুরু হয়? হ্যাঁ, ফিবোনাকি ধারা 0 হতে শুরু হয়। প্রথম পদকে আমরা এ ধরে নিব। আচ্ছা, এরপরে সমান্তর, যেহেতু সমান অন্তর আছে, সেই সমান অন্তরটাকে বলা হয় হচ্ছে সাধারণ অন্তর। এটার সাধারণ অন্তরটাকে আমরা ডি ধরে নিব। সাধারণ অন্তর একটা থাকবে, সেটাকে আমরা কি ধরে নেব? ডি ধরে নিব। আচ্ছা, আবার আরেকটা বিষয় হচ্ছে যে কত নাম্বার পর্যন্ত আমি ধারাটা আমরা চালু করতেছি, ওই পর্যন্ত পদের সংখ্যাকে, পদ সংখ্যাকে আমরা ধরে নিব এন। তবে এখানে একটা কথা আছে,
এই পদসংখ্যা মানে টোটাল পদসংখ্যা নাও হতে পারে, কথাটা বোঝার চেষ্টা করেন। মনে করেন এখানে খুবই ইন্টারেস্টিং বিষয়, মনে করেন আমি বললাম 10, এই 10 সংখ্যাটা আমাকে কখনো জিজ্ঞাসা করা হইলো যে এইটা 22 পর্যন্ত ধারাটা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু বলা হইলো যে কত নাম্বার পদ হচ্ছে 10, কত নাম্বার পদ, কত নাম্বার পদ হচ্ছে 10। এই কথাটার অর্থ হচ্ছে যে আমি 10 পর্যন্ত আসলে আমার মোট পদসংখ্যাটা কয়টা হবে, তার মানে মোট পদসংখ্যাটাকে আমি ধরে নিব হচ্ছে এন। মোট পদসংখ্যা যদি এন বলি, তাহলে এই এন তম পদের মান হচ্ছে আমাকে 10 ধরে নিতে হবে। মানে একেবারে মোট পদ আছে এখানে এনটা, তার মানে এইটুকের মধ্যে মোট পদ আছে এনটা আমি ধরে নিব ফার্স্টে, তার মানে এন হচ্ছে লাস্ট পদ। মনে করেন যে এটা 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, 5 নম্বর পদ, তাহলে 5 নম্বর পদটাই এন তম পদ ধরে নিলাম। তার মানে এন এর মান যদি আমি বের করি তাহলে 5 বের হবে, 5ই হচ্ছে এই টোটাল হচ্ছে পদসংখ্যা। তার মানে কথাটা হচ্ছে এরকম, কথাটা হচ্ছে এন মানে হচ্ছে পদসংখ্যা কোন পর্যন্ত, যেই পর্যন্ত আমি ধরতেছি সেই পর্যন্ত। আমি যদি এন তম পদকে 22 ধরি তাহলে এই পর্যন্ত পদের সংখ্যাটা বের হবে, বিষয়টা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এইটা মাথায় রাখতে হবে, এন তম পদ, এন তম পদের মান হচ্ছে 10, কিন্তু এন এর মান কিন্তু 10 না, ভালো করে বুঝেন, ভালো করে মাথায় মাথায় ঢুকান এটা। এন তম পদের মান হচ্ছে 10, এখানে এন এর মান কত, 1 2 3 4 5, তার মানে এন এর মান কিন্তু এখানে 5, মানে পঞ্চম পদের মান হচ্ছে 10। কথা কি বুঝে গেছি, মানে কথা কি বুঝতেছি, এন এর মান কিন্তু 10 না, এন তম পদ হচ্ছে 10, তার মানে পঞ্চম পদ 10, তার মানে এন মানে হচ্ছে এখানে 5, 5তম পদ হচ্ছে 10। যেমন আমি যদি বলি এন তম পদ 22, তার মানে এন এর মান কিন্তু 22 না, এন তম পদ হচ্ছে 22, তার মানে এইটা যত নাম্বার পদ সেইটা হবে হচ্ছে এন এর মান। এইটুকাকে মাথার মধ্যে ঢুকাতে হবে। এন বলতে কি বোঝায়, এন মানে পদসংখ্যা, ঠিক আছে, এন মানে পদসংখ্যা, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যখন আমরা ধরে নিব যে এন তম পদ, এন তম পদের মানটা হচ্ছে এইখানকার সংখ্যাটা, আর এন মানে হচ্ছে কত নাম্বার পদ, কত নাম্বার পদ, আর এই নাম্বারটা তো একই না। যেমন এইটা হচ্ছে 1 নাম্বার পদ, কিন্তু এইটার মান হচ্ছে 2, তার মানে এই যে প্রথম পদ এটার নাম হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান হচ্ছে এখানে 2। এই যে প্রথম যে 1তম পদ যে বলতেছি এইটাই হচ্ছে এন এর মান, এন এর মান 1 তম পদ, এন তম পদ হচ্ছে 2। কথা কি বুঝা গেছে, এটা হচ্ছে দ্বিতীয় পদ 2তম পদ, তার মানে এন তম পদের মান 4, মানে এন এর মান এখানে 2, 2তম পদের মান হচ্ছে 4। এটা হচ্ছে 3তম পদ, 3তম পদের নাম হচ্ছে আমাদের 6, মানে তৃতীয় পদ হচ্ছে 6, মানে এন এর মান হচ্ছে 3। চতুর্থ পদের মান 8, তার মানে এন এর মান এখানে হচ্ছে 4। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, কিভাবে সবগুলা পিডিএফ পাওয়া যাবে সেটার জন্য ওখানে গ্রুপে আপনারা খেয়াল করেন না, শ্রাবণ, এটা কি সোহরাব হোসেন সানি, গ্রুপের মধ্যে সবগুলা পিডিএফ দেওয়ার জন্য কি করতে হবে ওখানে লিখে দেওয়া আছে, সব পিডিএফ গুলো কিভাবে পাওয়া যাবে ওখানে লিখে দেওয়া আছে, দেখেন ভালো করে গ্রুপের। আবার বলি ফিচার্ড অপশনটা ভালো করে পড়বেন, ফিচার্ড অপশনের ফার্স্টে পিন করা যেই যেই ইয়াটা দেওয়া আছে ওখানে সব দেওয়া আছে, সব পিডিএফ কিভাবে পাওয়া যাবে ওখানে একটা সিস্টেম দেওয়া আছে। তারপরে একটা হেল্প নাম্বারও দেওয়া আছে, তারপরেও যদি না বুঝেন, অনেকেই যদি না বুঝতে পারেন তাহলে হেল্প নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ফোন দিবেন, যেভাবে করে আপনি করতে পারেন। ওকে, ঠিক আছে, গেল এই পর্যন্ত কথা গেল। তাহলে অঙ্ক মনে হয় খুব কঠিন মনে হচ্ছে, হ্যাঁ কঠিন থেকে এখন সহজ করব, কারণ সমান্তর ধারার এই কথাগুলো না বুঝলে কি হবে, তাহলে আপনি ভেজালে পড়তেই পারেন। আচ্ছা, এখন কথা আছে সমান্তর ধারার মধ্যে 2 প্রকারের জিনিস আছে, একটা হচ্ছে পদের সংখ্যা সম্পর্কে, যে পদের সংখ্যা কিভাবে বের করব সেই সম্পর্কিত কথা। তো পদের সংখ্যা বের করা, পদের সংখ্যা মানে এন এর মান বের করা। আচ্ছা, এন এর মান বের করার একটা সহজ সূত্র হচ্ছে এন ইকুয়াল, আপনি শেষ পদ, আচ্ছা আপনি শেষ পদকে আমরা যদি এল দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি মানে সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। ঠিক আছে, বুঝা গেছে কি কি লিখেছি, বুঝা গেছে, মানে এটা এটা কি লিখেছি, মানে এটাকে আমরা যদি পুরা বাংলা দিয়ে লিখি তাহলে পদের সংখ্যা বের করার যেটা সিস্টেম সেটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস হচ্ছে 1। এটা করলে পদের সংখ্যা বের হবে, পদের সংখ্যা বের হবে। এই পদের সংখ্যা বের করার জন্য 19-এর যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে এন তম পদ সমান এন নাম্বার পদ যদি আপনাকে বের করতে হয় এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বলেন তো এন তম পদ কি আসলে পদ সংখ্যা? না, এন তম পদ তো ওই পদটার মান, আর পদের সংখ্যা হচ্ছে এন, এন এর মানটা হচ্ছে পদ সংখ্যা।
তাহলে n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন এখন কথা হচ্ছে যে n-তম পদের বিষয়টা এটা। এখন আমি যদি বলি যোগফলের কথা, যোগফল, এই যোগফলের বিষয়টা হচ্ছে যদি পদের সংখ্যা দেওয়া থাকে, পদ সংখ্যা যদি দেওয়া থাকে, মানে কয়টা পদ আছে সেটা দেওয়া থাকলে কোনো কথাই নাই, আপনি একেবারে ডিরেক্টলি সমষ্টির সূত্র যেটা বের করতে পারবেন, সমষ্টি এস দিয়ে সমষ্টি সামেশন বোঝানো হয়, এস এন ইকুয়াল এন বাই টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাই হচ্ছে সমষ্টির সূত্র। এ মানে প্রথম পদ, এন মানে হচ্ছে পদের সংখ্যা দেওয়া থাকলো, আর ডি মানে ডিফারেন্স দেওয়া আছে। যোগফলের আরও একটা সূত্র আছে যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা, এটা দিয়েও সূত্র বের করা যায়। এই আর কি কাহিনী। আমি আমার আর আমার আর কিছু বলার নাই। এখন আসেন আমরা অঙ্ক করা শুরু করি। দেখেন, এখন দেখবেন যে অঙ্ক আসলে সহজ না কঠিন আপনারাই বলবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন প্রথম কথা, প্রথম জিনিসটা দেখেন যে বলেছে যে 5 যোগ 8 যোগ 14 12 11 যোগ 14 ধারাটির কততম পদ হচ্ছে 304। আমাকে আপনারা বলেন কততম পদ 304, তার মানে কি পদের সংখ্যা বের করতে বলছে না, যে 302 পর্যন্ত কয়টা পদ আছে এটা বের করতে বলছে। এইটা বের করার প্রথম শর্টকাটটা কি, আমরা 2 নিয়মে করতে পারি। এখন দেখবেন যে মজা পাবেন খুব। তাহলে পদের সংখ্যা বের করার সিস্টেম কি, শেষ পদ কত 302 বিয়োগ প্রথম পদ কত 5 ভাগ ডি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণতর কত 8 থেকে 5 বিয়োগ করলে ডি এর মান কত আসে, 8 মাইনাস 5 মানে হচ্ছে 3, মানে এই পরের পদটা থেকে আগের পদটা বিয়োগ করে দেবেন 3। আচ্ছা, প্লাস হচ্ছে 1, তার মানে কত আসে, এখানে আস্তে আস্তে 297 ভাগ 3 প্লাস হচ্ছে 1, তার মানে 3 9 27, 2 7, 3 9 27 প্লাস হচ্ছে 1 0 0, তার মানে 100তম পদ। ক্লিয়ার, সবাই বুঝেছি। এখন মজা পাওয়া শুরু হবে, তাই না? এখন অঙ্ক করব, এই যে এটা কিন্তু বিসিএস এ এসছে, 42তম বিসিএস এ এসছে, তাই আমাদের মজা পাওয়া শুরু হবে। খুবই মজা করে অঙ্কগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, এটার দ্বিতীয় পদ্ধতি দেখাই দিব, সেকেন্ড পদ্ধতি দেখাই দিব। এটা তো ওই যে প্রথম শর্টকাট পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি ছিল, আমি বলছি পদের সংখ্যা নির্ণয়ের জন্য n-তম পদের ফর্মুলাটা ইউজ করা যায়, যে n-তম পদ সমান এখানে দেওয়া আছে 302, তাহলে n এর মানটা যদি আমরা বের করতে পারি, মানে কত নম্বর পদ 302, তাহলে n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, মানে হচ্ছে 302। a এর মান কত দেওয়া আছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে কত, ডি মানে হচ্ছে 3, ইকুয়াল হচ্ছে 302। তার মানে n মাইনাস 1 ইন্টু 3 সমান 302 থেকে 5 যদি বিয়োগ করি, 302 মাইনাস 5 মানে হচ্ছে 297, তার মানে n মাইনাস 1 সমান হচ্ছে 297 ভাগ হচ্ছে 3, মানে 99 আসছে। তাহলে n ইকুয়াল 99 প্লাস 1 মানে 100। ক্লিয়ার, সবাই বুঝা গেছে? সবাই বুঝতে পারছি? মানে দুইটা প্রসেসেই আমরা করতে পারি, যে n-তম পদ মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইভাবে করে n এর মান বের করলাম, সেটাও পদ সংখ্যা। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1, এটাও হচ্ছে পদ সংখ্যার মান নির্ণয় করা। ক্লিয়ার, সবাই বুঝেছি? আর ভেজাল আছে? এটা তো বীজগণিতেরই একজন রিমন বলছে যে একটানা পাটিগণিত না করে মাঝখানে বীজগণিত করার ভালো হয়। এটা বীজগণিতেরই চ্যাপ্টার, ধারা বীজগণিতেরই চ্যাপ্টার, সেই জন্যই আমাদের ধারাটা এই জায়গায় দেওয়া আছে। পাটিগণিত করাতে করাতে আমরা বীজগণিত করছি এখন, এটা কিন্তু বীজগণিতের চ্যাপ্টার। আচ্ছা, ঠিক আছে, ঘ নাম্বারটা অ্যান্সার। ওকে, এবার আসেন। এবার বলছে 3 প্লাস 6 প্লাস 9 ধারাটির কততম পদ হচ্ছে 33। একই রকম কততম পদ মানে এন এর মান বের করতে বলছে, মানে 33 মাইনাস 3 শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিফারেন্স, ডি এর মান হচ্ছে 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3 পাওয়া যাচ্ছে, তাহলে 3 যোগ হচ্ছে 1, তার মানে এটা বিয়োগ ভাগ করলে আমাদের কত আসে, তার মানে 10 আসে, 10 প্লাস 1 মানে 11, তার মানে অ্যান্সার হবে 11তম পদ। ক্লিয়ার, সবাই বুঝেছি? তার মানে এটা গ নাম্বারটা সঠিক অ্যান্সার। তাহলে 11তম পদ হচ্ছে 33। বুঝেছি? পারবো? হ্যাঁ, এটাও কিন্তু ওই যে আগের নিয়মেও করা যেত।
রাইট। আচ্ছা, এবার দেখি। এবার বলছে 1, 3, 5 কোন পদ 383 হবে। তাহলে 383 শেষ পদ বিয়োগ প্রথম পদ হচ্ছে 1 ভাগ প্রত্যেক পদের অন্তর হচ্ছে 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2 যোগ হচ্ছে 1 করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে 382 ভাগ 2 প্লাস 1। কাটাকাটি করলে কত আসে? 19 দুগুণে 38, 2 2, তার মানে 192 নাম্বার পদ হবে। 192 নাম্বার পদ হবে আমাদের 383। ওকে, ক নাম্বারটা। ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ইয়ে আছে না, যে অপেক্ষার ফল খুব মিষ্ট হয়, তাই না? অপেক্ষার ফল মিষ্ট হয় মানে কি? অনেকে আছে না যে আমি যখন প্রাথমিক আলোচনা করি, প্রাথমিক আলোচনা যে অঙ্কগুলো কিভাবে করতে হবে, আরে এত মনে করতে হবে, এত সূত্র মুখস্থ রাখতে হবে, কিন্তু একটু মনোযোগ সহকারে যদি দেখা যায় যখন অঙ্ক করতে আসবেন তখন কিন্তু খুব মজা লাগে। কিন্তু অনেকেই আছে ওই ধৈর্যটা ধারণ করতে পারে না, ওই ধৈর্য ধারণ হয় না। হ্যাঁ, ওই ধৈর্য ধারণ না করে অঙ্ক না করেই চলে যায়, বা অঙ্ক না করে ঘুমায় পড়ছে। হ্যাঁ, অনেকের জন্য এই প্রবলেমটা কিন্তু হয়ে যায়। এই প্রবলেমটা আপনাদের করা যাবে না, এই প্রবলেম করা মোটেই যাবে না। ঠিক আছে? সেই জন্য ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে বুঝাতে হবে যে অন্যের চেয়ে আমি বেটার না হলে তো আমি আসলে পরীক্ষায়, মানে আমি কম্পিটিশনে টিকবো না। তো অন্যজনের চেয়ে বেটার বেটার কিছু আপনাকে করতে হবে। অন্যজন যদি পরিশ্রম না করে আপনাকে পরিশ্রম করতে হবে, অন্যজন একটু পরিশ্রম করলে আপনাকে বেশি পরিশ্রম করবে, আর অন্যজন বেশি পরিশ্রম করলে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। এটাই হচ্ছে বিষয়। নাহলে তো আপনি অন্যের চেয়ে বেটার হতে পারবেন না, তাই না? ওকে, তাহলে বলেন ধারাগুলো, এই ধারাটাতে মোট কয়টি পদ আছে, কতগুলো পদ আছে বলেন। পদের সংখ্যা নির্ণয়ের সিস্টেম কি ছিল? এন ইকুয়াল, বলেন, এন ইকুয়াল শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 140 বিয়োগ প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 20, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে ডি। প্রত্যেকটাতে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 25 বিয়োগ হচ্ছে 20, মানে হচ্ছে 5 করে, তাই না? 5 প্লাস 1। আমি কি মানে মানে এন তম এই আমরা কি এনের ফর্মুলাটা বারবার মুখস্থ আসতেছে তো, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1, এটাই হচ্ছে ফর্মুলা। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি, ডি মানে ডিফারেন্স, প্লাস হচ্ছে 1। ক্লিয়ার? বুঝা গেছে? তার মানে 120 ভাগ হচ্ছে 5 প্লাস 1, তার মানে 5 দ্বিগুণে 10, 4 5 হচ্ছে 20, প্লাস 1 মানে 25, তার মানে 25টা পদ আছে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে মজার মজার ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে, ওই যে আমি যে প্রথম কথাটা বললাম, হ্যাঁ বুঝাই দিলাম, অনেকে বলে যে দূর এগুলো বুঝতেছি না। না বুঝলে কিন্তু হবে না। বিষয়টা এরকম, এখানে কিন্তু ধারাটির 29তম পদ কোনটি এটা বলেছে, এখানে কিন্তু বলে নাই যে এখানে পদের সংখ্যা কয়টি। তার মানে কি এখানে কি আমি এন এর মান বের করব না? 29তম পদ মানে এই যে এন তম পদ যেমন আছে, এইখানে কিন্তু এন এর মানেই 29। দেখেন, এই অঙ্কটা এর আগের অঙ্কটার মধ্যে ডিফারেন্স কিন্তু বুঝতে হবে। এখানে বলেছে 29তম পদ এর মান কোনটা, আর এর আগের অঙ্কগুলোতে কি বলেছিল যে কোন পদটার মান হচ্ছে 387। এটা বলে না, মানে কত নাম্বার পদটা হচ্ছে 300, আর এইবার বলে দেওয়া আছে যে 29 নাম্বার পদটা কত। কত নাম্বার পদ মানে কত নাম্বার পদ সেটাই কিন্তু এন এর মান। এখানে কিন্তু কত নাম্বার পদ সেটা বলে দেওয়া আছে যে 29 নাম্বার পদ, তার মানে এইটা কিন্তু হবে এন এর মান। এখানে কিন্তু এন ইকুয়াল 29 দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এইটা থাকলে আপনি দুইটা প্রসেসেই করতে পারেন। তবে এইটার জন্য এন তম পদের যে ফর্মুলাটা আছে, যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এইটা অ্যাপ্লাই করলে একবারই হবে। যে 29তম পদ যদি বলি, তার মানে এন এর জায়গায় 29 বসাই দিলাম। প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ 1 প্লাস 29 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। ডি মানে কত? 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3, তার মানে এখানে 3 বসাই দিলাম। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? যে 1 প্লাস 28 ইন্টু 3, তার মানে 3 8 24 4, 3 ওকে 3 আর 2 হচ্ছে 5, তার মানে আমাদের 3 দুগুণে 6 আর একে হচ্ছে 7, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, তার মানে হচ্ছে 85।
অ্যান্সার কত আসে? 85। 85 হবে অ্যান্সার। বুঝা গেছে? তো এই অঙ্কটার অ্যান্সারটা কিন্তু 85। এখানে এখানে ব্যাপারটা কোথায় দেখেন, কেউ যদি বলে যে না আমি এর আগের যে ফর্মুলা আছে ওইটা দিয়ে অঙ্কটা করব, সেখানে অঙ্ক কি ছিল যে এন ইকুয়াল এল মাইনাস এ বাই হচ্ছে ডি প্লাস এ, এটাতে যদি কেউ অঙ্ক করতে চায়, এইটা দিয়ে যদি অঙ্ক করতে চায় তাহলে এন এর মান কিন্তু বের করলে হবে না, কারণ এন এর মান তো 29 দেওয়াই আছে, এন এর মান 29 দেওয়াই আছে, এটাই সূত্র দিয়ে যদি করতে চায়। তাহলে এখানে কিন্তু এন এর মান যদি 29 হয় তাহলে 29 নাম্বার পদটাই লাস্ট পদ, এই লাস্ট পদের মানটা বের করতে হবে। আর ফার্স্ট পদ তো 1 দেওয়া আছে, বাই ডিফারেন্স 3 দেওয়া আছে প্লাস 1, এইভাবে করে করলেও হবে যে 29 ইন্টু 3 মানে 3 ইন্টু 29 করলে কত হয়, 3 9 হচ্ছে 27, আর 3 দুগুণে 6, আর 2 হচ্ছে 8, 87 ইকুয়াল এল মাইনাস, ও সরি এখানে একটু ভুলেছে, হ্যাঁ এটাকে এটাকে যদি আমরা সিম্পলিফাই করে ফেলি তাহলেও কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, যে এটাকে যদি আমরা একটু লসাগু করে ফেলি, যে 3 যদি লসাগু করি তাহলে এল মাইনাস 1 প্লাস হচ্ছে 3 বা 23 ইকুয়াল হচ্ছে এল প্লাস হচ্ছে 2 বাই হচ্ছে 3, বা গুণ করলে 3 ইন্টু 29 মানে হচ্ছে 87 ইকুয়াল এল প্লাস 2, তার মানে এল এর মান আসবে 87 মাইনাস 2 মানে হচ্ছে 85। এভাবে করে করলেও অঙ্কটা হবে। তো এইটা ভাবে করা, দেখেন এখানে কিন্তু নিজে নিজে একটা একটা ব্যাপার মাথার মধ্যে রাখতে হবে, যদি কখনো আমাকে পদের সংখ্যা বের করতে বলে তখন আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা বেটার, কারণ পদের সংখ্যা মানে এন এর মান বের করা। কিন্তু আমাকে যদি বলে এততম পদের মান কোনটা, মানে মানটা মানে ওই পদটা কোনটা সেটা যদি বের করতে বলে, তাহলে এন তম পদ এই ফর্মুলাটা ইউজ করাটা বেটার। তাহলে আমি মানে বেটার মানে কি, আপনাকে তো তাড়াতাড়ি করতে হবে, তাহলে আমাকে যখনই বলবে যে 29তম পদ কোনটা, তাহলে 29তম পদ বললে আমাদের মাথায় রাখবে যে এন এর মান এন তম পদের ফর্মুলাতে চলে যাব, এন তম পদ। তাহলে 29তম পদ এন তম পদের ফর্মুলা কি, যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 29তম পদের ফর্মুলা কি হবে, এ এর জায়গায় 1, 29-এর জায়গায় 29, এন এর জায়গায় 29 মাইনাস 1 ইন্টু ডি মানে হচ্ছে 3। শেষ অঙ্ক এ প্লাস 28 ইন্টু 3, 28 ইন্টু 3 করলে 84 আসে, তাহলে 84 আর 1 মিলে 85 হবে অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে করে আমাদের চিন্তাটা করতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখলে, মানে ওই অনেকে বলে না যে অনেকের পরীক্ষা দিতে অনেক সময় লাগে, এই জিনিসগুলা কিন্তু খুব কাজের। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু আপনাদের অবশ্যই মানে মাথায় রাখতে হবে। যেমন এইখানে দেখেন এন তম পদ কত, তাহলে এন তম পদ তো এবার ডিরেক্টলি বের করতে বসে, তাহলে সূত্র কি ছিল, এন তম পদের ফর্মুলা কি ছিল, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই তো ছিল। এ এর মান এখানে কত দেওয়া আছে, 1, প্রথম পদে 1 দেওয়া আছে, এন মাইনাস 1 ইন্টু ডি, বলেন তো ডি এর মান কত, এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে 4 পাওয়া যাচ্ছে, ডি এর মান হচ্ছে 4, তাহলে এ প্লাস 4n মাইনাস হচ্ছে 4, তাহলে 1 থেকে মাইনাস 4, এই যে দেখেন 4n তো আসেই, 1 মাইনাস 4 মানে মাইনাস 3, তার মানে 4n মাইনাস 3টা হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? বলেন সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এন তম পদ বের করতে বললেও কিন্তু আমরা বের করতে পারতেছি, এটা যদি 10তম পদ বের করতে বলতো এনের জায়গায় 10 বসাই দিতাম। এনের জায়গায় যদি 20তম পদ বের করতে বলতো এনের জায়গায় 20 বসাই দিতাম। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা ওকে, এটা খুব ইন্টারেস্টিং আরেকটা অঙ্ক। একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10, সাধারণ অন্তর দেওয়া আছে 10, 6তম পদের মানটা দেওয়া আছে 52, তাহলে 15তম পদ কি হবে? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে আগে দেখেন, ডি এর মানটা দেওয়া আছে 10, এ এর মান আমরা জানি না, তাহলে এই যে 6তম পদ যে দেওয়া আছে, তাহলে 6তম পদ সম্পর্কে আমরা কি জানি, যে 6তম পদের মান যে 52 দেওয়া আছে, এটা সম্পর্কে আমরা কি জানি, 6তম পদের মান 52। আচ্ছা ইংলিশেই লিখি সব, হ্যাঁ 6তম পদের মানটা 52 দেওয়া আছে, ধরেন 6তম পদের মান 52, তাহলে এনতম পদের মানটা কি আসে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর মান আমরা জানি না, এন মানে হচ্ছে এখানে 6, তাহলে 6 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, ডি মানে কত 10, ইকুয়াল হচ্ছে 52। ক্লিয়ার? মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এনতম পদের যে ফর্মুলা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 6তম পদ যখন বলছে তাহলে কি 6 মাইনাস 1 আসবে না, এনের জায়গায় 6 আসবে, তাহলে এ প্লাস 5 ইন্টু 10 মানে হচ্ছে 50 ইকুয়াল হচ্ছে আমাদের 52, তাহলে এ এর মান কত আসতেছে
52 মাইনাস 50 মানে হচ্ছে 2। তাহলে এ এর মান কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি পাইলাম এখন? এখন পেয়ে গেলাম যে এর মান 2 আর ডি এর মান 10। আর কিছু দরকার আছে? কিচ্ছু দরকার নেই। 15তম পদটা আমরা ইজিলি বের করতে পারবো। যে 15তম পদের ফর্মুলা কি জানি? যে এ প্লাস, এ তো 2 প্লাস এন মাইনাস 1 মানে 15 মাইনাস 1 মানে 14 ইন্টু ডি, ডি মানে কত? 10। তাহলে 10 আর 14 গুণ করলে হচ্ছে 140 আর 2 যোগ করলে 142 হবে অ্যান্সার। কথা কি বোঝা গেছে? বুঝতে পারতেছি? মানে প্রথম যেই পার্টটা আছে সেই পার্টটা থেকে কিন্তু আমরা এ এর মানটা পেয়ে যাচ্ছি। মানে এটা খুব তাড়াতাড়ি আপনাকে করতে হবে যে এইটা তো ডি এর মান দেওয়া আছে, 6 নাম্বার পদ দেওয়া আছে হচ্ছে 52। তাহলে 6 নাম্বার পদ মানে এ প্লাস এন মাইনাস 1, 6 মাইনাস 1 মানে হচ্ছে 5 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 10 দেওয়া আছে, ইকুয়াল হচ্ছে 52। তাহলে সেখান থেকে এ প্লাস এটা মানে 50, তাহলে এ প্লাস 50 ইকুয়াল 52, তাহলে মানে এ ইকুয়াল আসতেছে 52 মাইনাস 50 মানে 2। এ এর মান 2 পেয়ে গেলাম। এখান থেকে 15 নাম্বার পদটা কি হবে? 15 নাম্বার পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যে ফর্মুলাটা আছে। এ এর মান তো 2 পাইছি। 15 নাম্বার পদ মানে 15 মাইনাস 1 মানে 14 ইন্টু ডি মানে ডি তো হচ্ছে দেওয়াই আছে সাধারণত হচ্ছে 10। তাহলে 10 গুণন 14 মানে 140 প্লাস 2 মানে 142। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝতে পেরেছি? ওয়েল ডান। সবাই বুঝতে পেরেছি? রাইট। এইরকম। তাহলে একটু কঠিন আসলে এই টাইপের কোশ্চেন আসতে পারে। একটু যদি কঠিন আসে তো সাধারণত বেটের মানে এই মানটা দেয়া আছে সেখান থেকে এটা। তাই প্র্যাকটিস যদি এগুলো করে ফেলেন তাহলে নর্মালি যেগুলো আসে সেগুলো কি একবারে ইজি মনে হবে। তাই এই টাইপ সহকারে প্র্যাকটিস আপনারা করে ফেললাম। আসেন আমরা 2 নাম্বারে। এখন 2 নাম্বারের এন সংখ্যক সমষ্টি নির্ণয়ের যে বিষয়টা আছে, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে বিষয়টা আছে, এই সমষ্টি নির্ণয়ের 2 প্রকারের সিস্টেম আমি বলেই দিলাম যে সমষ্টি নির্ণয়ের 2 প্রকারের সিস্টেম আছে। একটা হচ্ছে সমষ্টি হচ্ছে কি যে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, এটা। আচ্ছা, আরেকটা সমষ্টির যেটা সূত্র সেটা হচ্ছে এস সমান এন বাই 2, এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন বাই 2 ইন্টু টোয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এইখানে মজার ব্যাপারটা হচ্ছে এইখানে এল আসছে মানে শেষ পদ আসছে, এখানে কিন্তু এল নাই। তার মানে এই জায়গায় শেষ পদ জিনিসটা দরকার হয় না। তার মানে এন বাই 2 প্লাস এন বাই 2 ইন্টু টোয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডিতে বিষয়টা হচ্ছে এরকম যে এটাতে কিন্তু কখনো আমাদের হ্যাঁ কখনো, আচ্ছা ঠিক আছে, দোয়া করতেছি আপনি সুস্থ হয়ে উঠেন। হ্যাঁ সুলতানা, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এন এই দুটা যে সূত্র আছে এই দুটা সূত্র দিয়ে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এখন দেখেন কাহিনীটা দেখেন, এখানে দেওয়া আছে 5, তারপরে দেওয়া আছে কত 9, তারপরে দেওয়া আছে 13, তারপরে দেওয়া আছে 17। প্রথম 17টি পদের যোগফল কত? এখানে কিন্তু 17টা পদের যে যোগফল বের করতে বলছে, আমি কিন্তু 17 নম্বর পদটা কত জানি না, শেষ পদ জানি না। তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় সূত্রটা যে আছে এইটা সূত্র অ্যাপ্লাই করাই ইজিয়ার, যে এন বাই 2 টোয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেখানে পদের সংখ্যা দেওয়াই আছে যে 17টা পদ। তাহলে এন এর মান হচ্ছে 17 বাই 2 ইন্টু প্রথম পদ হচ্ছে 5 প্লাস এন মাইনাস 1 মানে 17টা পদ যেহেতু 17 মাইনাস 1 মানে 16 ইন্টু ডি, ডি মানে কত 9 থেকে 5 বিয়োগ করলে 4 পাওয়া যায়। তার মানে 17 বাই 2 ইন্টু 10 প্লাস 4 16 64, তার মানে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 74, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 37। 37 আর 17 যদি গুণ করা যায়, আপনি 37 এবং 17 আমরা যদি গুণ করি, 7 সাথে 49, 3 সাথে হচ্ছে 21, 21 আর 4 হচ্ছে 25, শূন্য এখানে 7, এখানে হচ্ছে 3, তার মানে 9, এটা 2 আর এটা হচ্ছে 6, তার মানে আমরা পাচ্ছি 629। ক্লিয়ার? তাহলে 629 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? তাহলে মানে আমরা আমরা কিন্তু ওই যে প্রথম পদ যোগ শেষ পদ এই যে এইটাও বের করে এইটা দিয়েও অঙ্কটা করতে পারতাম, তাই না? যে এ প্লাস এল বাই 2 ইন্টু এন। কেন করি নাই কারণ মানে এই সূত্র দিয়ে করি নাই কেন, এই সূত্র দিয়ে করলাম কেন? হ্যাঁ, এই সূত্র দিয়ে করলাম এই কারণে যে 17টা পদের যোগফল বের করতে হইলে তাহলে আমার প্রথম পদটা দেওয়া আছে 5, কিন্তু শেষ পদটা কিন্তু এখন আমি জানি না।
বাই 2 ইন্টু পদের সংখ্যা তো 17, ঠিক আছে। তাহলে 17 নম্বর পদ আগে বের করতে হবে। 17 নম্বর পদ কত? 17তম পদ। তাহলে আমাকে দুইবার অঙ্কটা করতে হচ্ছে। 17তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, মানে 5 প্লাস 17 মাইনাস 1 মানে 16 ইন্টু ডি। ডি কত? ডি হচ্ছে আমাদের এখানে 4। তাহলে 4 16 64, 64 আর 5 হচ্ছে 69। তার মানে 5 প্লাস 69 বাই 2 ইন্টু হচ্ছে 17। এইভাবে করে করতে হইতো। 5 আর 69 যোগ করলে হচ্ছে 74 বাই 2 ইন্টু হচ্ছে 17। তার মানে 37 ইন্টু হচ্ছে 17, 37 আর 17 গুণ করলে আমাদের আসতেছে 629। তাহলে দেখেন এইটাতে আমাদেরকে দুইটা সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হচ্ছে, আর এইটাতে তো ডিরেক্টলি আমাদের অঙ্কটা আসতেছে। ক্লিয়ার? বুঝেছি? মানে আমরা কিন্তু দুইটা দিয়ে অঙ্কটা করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন শেষ পদ দেওয়া থাকবে না, তখন এইটা দিয়ে অঙ্কটা করাটা ইজিয়ার, এটা দিয়ে অঙ্ক করা। আর শেষ পদ দেওয়া যেহেতু নাই, এখানে শেষ পদ যেহেতু দেওয়া নাই, সেহেতু এটা দিয়ে করাটা ইজিয়ার হবে। সবাই বুঝতে পেরেছি? তাহলে যোগফলের সূত্র এই দুইটাই। তাহলে আমাদের সমান্তর ধারার যোগফলের সূত্র হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। এইটা একটা যোগফলের সূত্র। এইখানে আমাদের শেষ পদের প্রয়োজন নাই, আর এইটার মধ্যে শেষ পদের প্রয়োজন আছে যদি শেষ পদ দেওয়া থাকে। আপনার কাছ থেকে বইটি কবে পাবো? আচ্ছা ঠিক আছে, পাবেন, সমস্যা নেই, এটার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, ওকে। এই যে যেমন যেমন এইটাতেও এই একই কথা। তাহলে এইটাতেও কি শেষ পদ দেওয়া নাই, তাহলে আমাদের জন্য ওই যে দ্বিতীয় যে ফর্মুলা দিয়ে অঙ্কটা করাই ইজিয়ার। ফর্মুলা কি ছিল? যে সমষ্টির সূত্র হচ্ছে n/2, মানে যতগুলা পদ আছে তত বাই 2, 29/2 ইন্টু টুয়াইজে 2 ইন্টু এ মানে প্রথম পদ, মানে 2 ইন্টু 11 প্লাস n-1 মানে 29 মাইনাস 1 মানে হচ্ছে 28 ইন্টু ডি। ডি মানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স পাওয়া যাবে, সেটা হচ্ছে 7। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। মানে এক লাইনেই এইটা দিয়ে করলে এক লাইনেই অঙ্ক হয়ে যায়, জাস্ট পরেরগুলো ক্যালকুলেশন। 11 দ্বিগুণে 22, আর এখানে হচ্ছে 7 8 56, 7 দ্বিগুণে হচ্ছে 14, 14 আর 5 হচ্ছে 19। তার মানে আমরা পাচ্ছি 29/2 ইন্টু এখানে পাচ্ছি 8, এখানে 18, মানে 218। কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2 একে 2, 109। 109 গুণন হচ্ছে 29। তাহলে 109কে আমরা যদি 29 দিয়ে গুণ করি, তাহলে 9 9 81, আর 9 কে 9 0, 9 দ্বিগুণে 18, আর 2 একে 2, তার মানে 1, এখানে 6, এখানে 1, এখানে হচ্ছে 3, 3 1 6 1, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে এটা জাস্ট ক্যালকুলেশন, পরেরগুলা আপনাদেরকে ধীরে ধীরে ক্যালকুলেশন করালাম, ক্যালকুলেশন করে দেখাইলাম, শেষ কাহিনী হচ্ছে এটা, যে n/2 টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। এটা দিয়ে অঙ্কটা করাটা ইজিয়ার। কেউ যদি বলে যে না প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু পদের সংখ্যা করবো, করতে পারেন। সেক্ষেত্রে 29 নম্বর পদটা আগে বের করে নিতে হবে। দুটাই সহজ, রাইট, সুন্দর। তাহলে ক্লিয়ার? এটা বুঝতে হবে যে আমাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা হচ্ছে n/2 ইন্টু টুয়াইজ এ প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। এটাই হচ্ছে সমষ্টির সূত্র, তাই না? Sn পর্যন্ত সমষ্টির সূত্র। এবং এখানে প্রথম পদের মানটা a এর মান হচ্ছে 11, এখানে ডি এর মান হচ্ছে 18 মাইনাস 11 মানে হচ্ছে 7, আর এন এর মান 29টা পদ, এন এর মান হচ্ছে 29। এই হচ্ছে কাহিনী। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে দেখেন এইখানে কিন্তু শেষ পদ দেওয়া আছে। তো শেষ পদ দেওয়া থাকলে আমি মনে করি শেষ পদ দেওয়া থাকলে আপনি যেই কাজটা করবেন, আমি যেটা বলতেছি এখানে দেখেন যে 1 থেকে 1 প্লাস 5 যোগ এইটা এইটা বের করতে বলছে, তাই না? তো এটাও কিন্তু ইয়ে দিয়ে বের করা যায়, কোনো সমস্যা নাই, দুইভাবে বের করা যায়। তবে আমার এটা সাজেশন হবে যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা দিয়ে এটা বের করতে পারেন। তো এখানেও একটা সমস্যা আছে, প্রথম পদ দেওয়া আছে 1, শেষ পদ দেওয়া আছে 81/2, কিন্তু এটা পদ সংখ্যাটা দেওয়া নাই। কিন্তু পদ সংখ্যা বের করার তো আমাদের একটা সহজ সূত্র আছে, যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি। ডি মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে 1, তার মানে 80/4 প্লাস 1, 80কে 4 দিয়ে ভাগ করলে 20 প্লাস 1 মানে 21। তার মানে এখানে এন এর মান হচ্ছে 21, তার মানে 82/2 ইন্টু হচ্ছে 21। কাটাকাটি করলে 41 ইন্টু 21, 41কে 21 দিয়ে গুণ করলে আমাদের কত আসবে? 41 গুণন হচ্ছে 21। তাহলে 1 দিয়ে গুণ করলে আমাদের এখানে 41ই থাকে, 2 দিয়ে গুণ করলে এটা আসতেছে 82। তার মানে 1 6 4, তার মানে 800
61 আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। তাহলে এই দুইটা দিয়ে আমাদের কিন্তু সহজে অ্যাপ্লাই করতে পারতেছেন, মানে ওই যে পদের সংখ্যা বের করে এ প্লাস L/2 মানে প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু পদের সংখ্যা, এটা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা যদি আমরা আগের নিয়মে ওই যে ওই সূত্রটা দিয়ে করতে চাইতাম তাহলে কি হইতো বলেন তো? এই আগের সূত্র দিয়ে করতে চাইতাম যে n/2 ইন্টু টোয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। এই n এর মানই তো আমরা জানি না, n এর মান আমরা এখান থেকে মনে করেন 21 বের করে ফেলছি, তারপরে অঙ্কটা করা যাইতো যে 21/2 ইন্টু টোয়াইজ এ 2 ইন্টু এ মানে 2 প্লাস 21-1 মানে হচ্ছে 20 ইন্টু ডি, ডি মানে হচ্ছে আমাদের ডিফারেন্স হচ্ছে 4। তার মানে আমাদের কিন্তু এই যে 21/2 ইন্টু এটা মানে 80, 80 আর 2 মিলে হচ্ছে 82, কাটাকাটি করলে 41 ইন্টু 21 মানে 861, এইভাবে বের করে। মানে এই এন এর মানটা আমার বের করতে হচ্ছে পদের সংখ্যা বের করে আমি এইটাও করতে পারি, এটাও করতে পারি। ক্লিয়ার? পদের সংখ্যা বের হয়ে গেলে এ প্লাস d/2 ইন্টু এনও করা যায়, যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, এটাও করা যায় বাই n/2 ইন্টু টোয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি, মানে দুইটার মধ্যে যে কোনো একটা করা যেতে পারে। মানে পদের সংখ্যাটা বের করে নিতে হবে যে হ্যাঁ প্রথমে এখানে পদের সংখ্যা কয়টা আছে সেটা বের করে নিয়ে আমি জাস্ট দুটার মধ্যে যে কোনো একটা ইউজ করব। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ভেরি গুড, নাইস। আচ্ছা, এইখানে এই অঙ্কটা করার সময় আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আমাদের এই ধরনের অঙ্কগুলোতে অবশ্যই তো পদের সংখ্যা বের করতেই হবে, তাই না? পদের সংখ্যাটা বের করে ফেলি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি, ডি মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তার মানে 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 15 প্লাস 1 মানে 16। তো এই যে এন এর মান তো 16 বের হলো, এখানে এই অঙ্কটার একটা আচ্ছা নর্মাল নিয়মটা বলি, 16 বের করার পর আপনি যে কোনো প্রসেসে যাইতে পারেন, ওই যে দুইটার মধ্যে যে কোনো একটা প্রসেস, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, এটা বের করে ফেলতে পারি যে প্রথম পদ যোগ শেষ পদ মানে 31/2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে 16, তার মানে 32/2 ইন্টু হচ্ছে 16, তার মানে কাটাকাটি করলে 16 আর 16 গুণ করলে 256 হবে অ্যান্সার। এইভাবে করে সমষ্টি বের করা যেতে পারে যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, বের করা যেতে পারে, সুন্দর। আবার ওই সূত্র দিয়েও বের করা যেতে পারে। কিন্তু এখানে আরও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি বলে রাখবো, এইটা কিন্তু প্রায় পরীক্ষার জন্য, প্রায় প্রতিটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন তো 1, তারপরে 3, তারপরে 5, এগুলো কি সংখ্যা? এগুলো কি সংখ্যা বলেন তো? এগুলো কি সংখ্যা? 1, 3, 5, তারপরে 7, 9, এগুলো কি সংখ্যা? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, না কি সংখ্যা? এগুলো কি সংখ্যা বলেন তো? সবাই একটু বলেন, এগুলো কি সংখ্যা বলেন দেখি, এগুলো কি সংখ্যা? রাইট, এগুলো সবগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা, রাইট। এই বিজোড় যদি 1 থেকে শুরু হয়ে এই প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো যদি থাকে, বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি থাকে, এই বিজোড় স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি আছে, প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি মানে 1 থেকে শুরু করে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যে সমষ্টি আছে সেটা হচ্ছে n সংখ্যক যদি দেওয়া থাকে, মানে পদ যদি nটা থাকে তাহলে হবে n²। যেমন এখানে 16 বের হয়েছে পদের সংখ্যা, তার মানে এটা সমষ্টি হবে 16-এর উপরে স্কোয়ার, মানে 16-এর উপরে স্কোয়ার মানে 16-এর উপরে স্কোয়ার মানে 256, এটা ডিরেক্টলিও মনে রাখবেন। কথা কি বোঝা গেছে? 1, 3, 5, 7, 9, হ্যাঁ, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, এগুলো এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা না? মৌলিক সংখ্যা কেন বলতেছেন? 1 কি মৌলিক সংখ্যা নাকি? 1 তো মৌলিক সংখ্যা না, হ্যাঁ মৌলিক সংখ্যা না, বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7, 9, এগুলো এগুলো গেছে হচ্ছে বিজোড় সংখ্যা। এই বিজোড় স্বাভাবিক প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n²। যদি আপনি পদের সংখ্যা পেয়ে যান, যেমন আপনার বলে দিতেই পারে, এরকম করে বললো যে 1 যোগ 3 যোগ 5 যোগ ডট 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 25টি পদের সমষ্টি কত? 25টি পদের সমষ্টি কত? আপনার কিচ্ছু দরকার নাই, আপনি যেহেতু পদের সংখ্যা 25টি দেওয়া আছে তার মানে সমষ্টি হবে 25-এর উপরে স্কোয়ার মানে 625।
ক্লিয়ার? সবাই বুঝেছেন? সবাই কি বুঝেছেন? শেষ পদের উপর স্কোয়ার না, একজন লিখছে শেষ পদের উপর স্কোয়ার, এই তো ভুল কথা, এই যে ভুল কথা। শেষ পদের উপর স্কোয়ার হয়েছে, 31-এর উপর স্কোয়ার হবে, শেষ পদের উপর স্কোয়ার না, মানে এনের উপর স্কোয়ার, মানে জয়টা পদ আছে এটা তো শেষ পদ, শেষ পদ মানে এটা তো এনতম পদ, এনের মান যত তার উপর স্কোয়ার, এনের মান হচ্ছে এই জায়গায় হচ্ছে 16, এনের মান যে 16 তার উপর স্কোয়ার, শেষ পদের উপর স্কোয়ার না কিন্তু, এটা অনেকে ভুল করে। এটা এটা মনে করেন যে এরকম করে দেওয়া আছে যে 1 + 3 + 5 + ডট 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 প্লাস 99 দেওয়া আছে, এইটার সমষ্টি কত, তা অনেকে মনে করেন 99-এর উপর স্কোয়ার হবে না, এন এর মান আগে বের করতে হবে, এন এর মান কত এখানে 99 - 1/2 + 1, 99-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 98, 98 এর সরি 98-কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 49, 49 আর 1 মিলে 50 হইল, এই 50-এর উপরে স্কোয়ার হচ্ছে সমষ্টি, 50-এর উপরে স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 25 আর 2টা শূন্য মানে 2500 হবে অ্যান্সার। কথা কি বোঝা গেছে? মানে 99-এর উপরে স্কোয়ার কিন্তু না, মানে এইখানে পদ কয়টা আছে তার উপরে স্কোয়ার, এন তম পদ। 16 কিভাবে বের হলো? 16 হচ্ছে এন এর মান, মানে পদের সংখ্যা কয়টা আছে, এন ইকুয়াল শেষ পদ হচ্ছে 31 বিয়োগ প্রথম পদ হচ্ছে 1 ভাগ ডি, ডি মানে হচ্ছে অন্তর, অন্তর হচ্ছে 3 - 1 মানে 2 প্লাস হচ্ছে 1, মানে পদের সংখ্যা কয়টা আছে, অ্যান্সার হচ্ছে 16টা। তাহলে 16, এই 16টা, এই 16-র উপরে স্কোয়ার হবে। ক্লিয়ার? বুঝছি সবাই? সবাই বুঝছি? আচ্ছা দেখি এই টাইপের আরো আছে, দেখি আগে। আচ্ছা এইটা দেখেন, এই অঙ্কটা দেখেন, এটা অঙ্ক দেখলেই বুঝতে পারবেন। বলেন, নর্মালি আমি অঙ্কটা যে করব তাহলে আমাকে আগে এন এর মান তো বের করতে হবে, যে হ্যাঁ এখানে পদ কয়টা আছে, পদ কয়টা আছে সেটা বের করতে হবে, যে 51 মাইনাস প্রথম পদ হচ্ছে এই যে প্রথম পদ হচ্ছে 1 বা এই হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাই না? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিফারেন্স প্লাস 1, এটা হচ্ছে পদের সংখ্যা। তাহলে 50-কে 2 দিয়ে ভাগ করলে 25, 25 আর 1-এ 26, তার মানে এখানে যে যোগফলটা বের হবে, এটার যোগফলটা বের হবে, যেহেতু বিজয় স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়েছে, তার মানে 26-এর উপর স্কোয়ার, তাহলে 26-এর উপর স্কোয়ার মানে কত, 26-এর উপর স্কোয়ার মানে 676 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? এটা হবে 676। এই, আর যদি মানে ম্যানুয়াল প্রসেসে করতাম, ম্যানুয়াল প্রসেসে এন এর মান বের করার পরে আমরা এস বের করতাম, প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 51/2 ইন্টু পদের সংখ্যা আছে 26, ওই যে 51 আর 1-এ 52, 52-কে 2 দিয়ে ভাগ করলেও 26-ই আসবে, খুব যে কঠিন তা না, 26 × 26 মানেও 576, ম্যানুয়াল প্রসেসও এটাই আসতো। ওকে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ধারাটির সমষ্টি কত, এটা থেকে 40 পর্যন্ত যোগফল, মানে উল্টা পাশে আসতেছে। তাহলে বলেন তো, এরকম পারবেন না, এর মান হচ্ছে 99 দেওয়া আছে, হ্যাঁ এখানে ডি এর মান কত দেওয়া আছে, 98 - 99 মানে কত, -1, -1 দেওয়া আছে। ধারাটির সমষ্টি কত, যেহেতু শেষ পদ দেওয়া আছে তাহলে এন এর মান আগে বের করে নিই, এন এর মান হচ্ছে শেষ পদ হচ্ছে 40 বিয়োগ প্রথম পদ 99 ভাগ ডি মানে -1 প্লাস হচ্ছে 1, তাহলে 99 থেকে আমি যদি 40 বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 59, তাই না? তাহলে -59/-1 প্লাস হচ্ছে 1, তাহলে এটা পাচ্ছি 59 প্লাস 1 মানে 60, 60 হচ্ছে পদের সংখ্যা, পদের সংখ্যা যেহেতু 60, তাহলে আমাদের সমষ্টির মান কিভাবে বের করব, সমষ্টির মান প্রথম পদ হচ্ছে 99 যোগ শেষ পদ হচ্ছে 40 ভাগ 2 ইন্টু হচ্ছে 60, তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 9 আর এটা হচ্ছে 1, 3/9/2 ইন্টু হচ্ছে 60, এটা কাটাকাটি করলে 30 আসে, 3 দিয়ে গুণ করলে কত আসে, 3 9 হচ্ছে 27-এর 7, হাতে থাকলো 2, 3 3 9 আর 2 হচ্ছে 11, হাতে থাকলো 1, 3 কে 3 আর একটা হচ্ছে 4, 4170, এটা হবে অ্যান্সার। বোঝা যাচ্ছে? মানে আমি ভেঙে দিয়ে করাচ্ছি কেন, যাতে বেসিক ক্লিয়ার হয়, বেসিক ক্লিয়ার না হলে উল্টাপাল্টা আসলে আপনারা পারবেন না। যেমন এখানে প্রথম পদ দেওয়া আছে 99, দেখেন প্রথম পদটা কত দেওয়া আছে, 99 দেওয়া আছে না, এই যে প্রথম পদটা 99 ঠিক আছে, কিন্তু ডিফারেন্স কত,
দ্বিতীয় পদকে প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে কত আসে? যে 98 মাইনাস 99 মানে কি -1, ঠিক আছে? 98 থেকে 99 বিয়োগ করলে -1। আচ্ছা, এন এর মান আমরা কিভাবে বের করি? পদ সংখ্যা, সেটা হচ্ছে শেষ পদ, শেষ পদ হচ্ছে 40 বিয়োগ প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 99 ভাগ ডি, ডি মানে তো -1, একটু আগে পাইছি, ডি মানে -1 প্লাস হচ্ছে 1। এই তো সূত্র, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1। তাহলে 40 থেকে 99 বিয়োগ করলে -59 আসে, আর নিচে তো -1 আছে, মাইনাস মাইনাস কাটা গেল, 59 প্লাস 1 মানে হচ্ছে 60। তাহলে 60 হচ্ছে এন এর মান। তাহলে এখন তো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে এন এর মান করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? সবাই বুঝেছে? ওকে, ওয়েল ডান। আচ্ছা, সেম টাইপের অঙ্ক বারবার করিয়ে টাইম নষ্ট করে লাভ নাই। আর সংখ্যাগুলোর যোগফল কত? সেম টাইপের অঙ্ক, 5 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? একই কথা, 5 থেকে 45 পর্যন্ত মোট কয়টা পদ আছে? এন ইকুয়াল 45 মাইনাস 5 শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ 5 থেকে 45 মানে কি? 5 থেকে 45 মানে কি? 5 এর পরে 6, 6 এর পরে 7, এরকম করে তো, মানে ধারাবাহিক সংখ্যা তো, তাই না? ধারাবাহিক সংখ্যা মানে পদে প্রতি পদের বৃদ্ধি, মানে ডি এর মান তো হচ্ছে 1 অ্যাকচুয়ালি, মানে 5 এর পরে 6, 6 এর পরে 7 এরকম। তাহলে 6 মাইনাস 5 মানে তো 1 প্লাস 1। তাহলে 45 মাইনাস 5 মানে 40, 40 প্লাস 1 মানে 41, মানে এন এর মান হচ্ছে 41। তাহলে সমষ্টি কিভাবে বের করব? প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 45 ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। তার মানে এটা আসতেছে 50/2, এখানে হচ্ছে 41, তার মানে এটা আসতেছে 25 ইন্টু 41। তাহলে 41কে আমরা যদি 25 দ্বারা গুণ করি, 5 একে 5, 4 5 হচ্ছে 20, এখানে কত আসে? 2, আর এখানে আসে হচ্ছে 8। 5 2 10, মানে 10 25 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছে? পারবো সবাই? সহজ না? হ্যাঁ, এইভাবে করে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ক্যালকুলেশনগুলা দ্রুত গতিতে করতে হবে, আমি যেমন আস্তে আস্তে করে করাই দিচ্ছি বোঝানোর স্বার্থে। ক্যালকুলেশন স্পিডে চলে যাবে যখন বারবার করে অঙ্কগুলো করবেন, ঠিক আছে? অনেকেই দেখা যাচ্ছে যে আমার আগেই করে শেষ, সুন্দর মতো অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এদের হচ্ছে স্পিডে করার অভ্যাস হয়ে গেছে। তো স্পিডে করতে হবে, স্পিডে করতে হবে, তাহলে খুবই সুন্দর হবে। আচ্ছা, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1 করে আমি পদের সংখ্যা বের করেছি, আর প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু এন এর মান। একই অঙ্ক, 5 থেকে 35 পর্যন্ত একই অঙ্ক। এই অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? দেখেন, 1 যোগ এইটা যোগ এইটা প্লাস কি 2x মাইনাস 1, এই টোয়াইস এক্স মাইনাস 1, দেখেন টোয়াইস এক্স মাইনাস 1 মানে কিন্তু এটাই কিন্তু এক্সতম পদ, এটাই কিন্তু এক্সতম পদ। একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা এক্সতম পদের মান হচ্ছে টোয়াইস এন মাইনাস 1। এটা যদি এন এর কথা বলতাম তাহলে টোয়াইস এন মাইনাস 1 হইতো। তার মানে এই পর্যন্ত মোট পদের সংখ্যা কয়টা? এই পর্যন্ত মোট পদের সংখ্যা কিন্তু এন, এক্সট্রা, এক্সট্রা যেহেতু পদের সংখ্যা, তার মানে এক্স স্কোয়ার হবে অ্যান্সার। তো আমরা শর্টকাট দিয়ে বুঝলাম। আমি একটু যদি ভেঙে বলি, মানে এটা যে এক্স স্কোয়ার অ্যান্সার হচ্ছে, এটা যদি আমি ভেঙে বলি, প্রথমে আপনি চিন্তা করেন এইখানে কি এই এই শেষ পদটা দেওয়া আছে, তাহলে এখানে মোট কয়টা পদ দেওয়া আছে? তাহলে এন এর মান কি বলে? এন ইকুয়াল শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ হচ্ছে টোয়াইস এক্স মাইনাস 1 বিয়োগ প্রথম পদ -1, হ্যাঁ, ভাগ ডি, ডি এর মান তো 2, এই যে 3 - 1 মানে 2 প্লাস হচ্ছে 1। তাহলে কত আসে দেখেন? তাহলে দেখেন যে টোয়াইস এক্স, আর এখানে এখানে আসতেছে কত বলেন? টোয়াইস এক্স মাইনাস 2/2 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি যদি 2 কমন নেই, তাহলে এক্স মাইনাস 1, তাই না? 2 কমন নিলে উপরে /2 প্লাস 1, তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে 1, তার মানে এক্স থাকে এখানে, তার মানে এন মানে পদের সংখ্যা হচ্ছে এক্সটা। তাহলে কি অ্যান্সার কি হবে? অ্যান্সারটা আপনি এখন ওই যে সূত্র, আমাদের যে শর্টকাট সূত্র ছিল যে এন সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন এর মান যেটা আসবে তার উপরে স্কোয়ার, এন এর মান তো এক্স আসছে, তার মানে এক্স স্কোয়ার অ্যান্সার হবে। আর কেউ যদি এইভাবে বের করতে চায় যে সমষ্টি সূত্র, যে প্রথম পদ হচ্ছে 1 প্লাস শেষ পদ টোয়াইস এক্স মাইনাস 1 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে এক্স, এইভাবে করেও কিন্তু খুব বেশি দেরি হবে তা না। 1 আর -1 কাটাকাটি গেল, টোয়াইস এক্স কে 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা যায়, এখানে এক্স থাকে, তার মানে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। এভাবে করেও করা যেতে পারে। কথা কি বুঝেছি? মানে কথা কি বুঝতে পেরেছি? মানে আমি পদের সংখ্যা বের করলাম, পদের সংখ্যা বের করে কিন্তু এখানে এক্স আসছে, যেহেতু এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তো
মানে যেটা পদের সংখ্যা আসবে তার উপরে স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার হলো অ্যান্সার। এইটা এক কাহিনী। এক কাহিনী হচ্ছে যে এইভাবে করতে পারি। আরেকটা কাহিনী হচ্ছে যে এইটা যেহেতু আমাদের পদের সংখ্যা বের হয়ে গেছে, তার মানে আমাদের সূত্র কি ছিল, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 1 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা। তাহলে 1 আর এখানে তো -1 আছে, কাটাকাটি গেল, তাহলে টুয়াইস এক্স বাই 2, 2 2 কাটা গেল, উপরে থাকে এক্স, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার হবে অ্যান্সার। সবাই বুঝেছি? এভাবে করে বোঝা যেতে পারে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই এই অঙ্ক এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 9-10 এর বইয়ে, বই থেকে দেওয়া এই টাইপের অঙ্কগুলা। এই অঙ্কটার একটা মজার ব্যাপার হচ্ছে, এই অঙ্কে যারা সব সূত্র জানে তারাও এই অঙ্ক অর্ধেক যায় আটকায় যায়। কারণ কি, কনফিডেন্সের অভাব, মনে হয় যে অঙ্কটা হবে না, মনে হয় হবে না, মনে হয় এরকম কিছু একটা। ঠিক আছে? তো হ্যাঁ, রিটেন বইটা ইনশাল্লাহ এই মাসের শেষে বা আগামী মাসের ফার্স্ট উইকে আসবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, সমান্তর ধারার পঞ্চম পদটি দেওয়া আছে 18। আচ্ছা, পঞ্চম পদ ভালো করে বুঝেন, পঞ্চম পদ কিন্তু মানে এনতম পদ কি, a+n-1 * d, তাহলে পঞ্চম পদ a প্লাস 5 - 1 মানে 4 ইন্টু হচ্ছে ডি মানে হচ্ছে 18। এটা কি বুঝেছি? এটা কে বুঝছি এক লাইনে? এটা এই লাইনটা কারা কারা বুঝছি এক লাইনে? আমাদের যে সূত্র ছিল যে এটা কিন্তু এক লাইনে বুঝতে হবে, যে a+n-1 * d, এটার মান হচ্ছে 18, যেখানে পঞ্চম পদ দেওয়া আছে মানে এন এর মান হচ্ছে 5, তাহলে 5 - 1 মানে কি 4, তাহলে a+4d মানে হচ্ছে 18। এটা কি বুঝেছি? এটা বুঝেছি। মুহেব মুহেবুল্লাহ খন্দকার, লাস্ট ম্যাথটা বুঝি নাই। লাস্ট ম্যাথটা আরেকবার দেখে নিয়েন, আমার ক্লাসটা শেষ হলে এটা একটু ভিডিওটা রিপিট করে দেখে নিন, ইনশাল্লাহ বুঝে যাবেন, সমস্যা নাই। এটা বুঝেছি সবাই? ওকে, ভেরি গুড, সুন্দর। তাহলে এইটুক জিনিস আমি জানি যে a+4d মানে হচ্ছে 18, একবারে লেখা শিখতে হবে এটা। আচ্ছা, প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? প্রথম 5টি পদের যোগফল সূত্র কি? 5টা পদের যোগফলের সূত্র কি? 5/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1, মানে যেহেতু 5টা পদ মানে কি 5 - 1 ইন্টু হচ্ছে ডি, ইকুয়াল হচ্ছে আমাদের কত? ইকুয়াল হচ্ছে আমাদের 75। কথা কি বোঝা গেছে? যে n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি, যেহেতু 5টা পদ বলছে তার মানে n এর মান তো 5, তার মানে 5/2 টুয়াইস এ প্লাস 4d, কারণ কি 5 - 1, n এর মান তো 5 - 1 মানে 4d, ইকুয়াল হচ্ছে 75। তাহলে এখানে কি পাচ্ছি, যে টুয়াইস এ প্লাস 4d এর মান কত পাই বলেন তো? যে এই 75, এইটা এই টুটা এই পাশে গেলে গুণ হবে, আর এখানে 5 দিয়ে ভাগ হবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 × 5, 5×5 = 25, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 30। কাহিনী শেষ। এখন পারবো, দেখেন কাহিনীটা, মানে আস্তে আস্তে আমরা কোন লেভেলে চলে আসছি, এটা কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন। তাহলে আমরা আমরা যে পাইলাম এখান থেকে যে টুয়াইস এ প্লাস 4d, এই টুয়াইস এ প্লাস 4d, এইটা এইটা এখান থেকে যে আমরা পাচ্ছি, আর এখানে a+4d এর মানটা দেয়া আছে। তাহলে বলেন তো, এইখান থেকে যে টুয়াইস এ প্লাস 4d এর মান যদি 30 দেওয়া থাকে, আর a+4d এর মান যদি আমাদের 18 দেওয়া থাকে, তাহলে এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে? 4d কাটা যাবে, 4d - 4d মানে 0, 2a থেকে a বিয়োগ করলে a পাওয়া যায়, আর 30 থেকে 18 বিয়োগ করলে 12 পাওয়া যায়। এই হচ্ছে একটা করার সিস্টেম। কথা কি বোঝা গেছে? এইটা, এই অঙ্কটা প্রথমত হচ্ছে আপনাদের কনফিডেন্স লাগবে যে হ্যাঁ অঙ্কটা আমি পারবো ইনশাল্লাহ, আমি শুরু করে দিব, অঙ্কটা হতে পারে, এরকম একটা কনফিডেন্স লাগবে, নাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অঙ্কটাতে আমরা আরো কোনো প্রসিজিওর অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারি কিনা। আমি তাহলে প্রথম পদ কিন্তু 12, অ্যান্সার কিন্তু 12 হবে, ক্লিয়ার? এ মানেই তো প্রথম পদ, এটা হচ্ছে 12। তাহলে এই অঙ্কটা আরেকবার আমি বুঝি, কারণ এটা যেহেতু বিসিএস এ আসছে, ভালো করে বুঝে নিই। পঞ্চম পদের মান 18 দেওয়া আছে, তার মানে a প্লাস পঞ্চম পদ মানে, আচ্ছা আমি আমি আগে একটু বিস্তারিত লিখে দেই, যে এটা যদি বড় করে করতাম তাহলে আমরা কি করতাম, যে প্রথম পদ হচ্ছে এ, হ্যাঁ এইটা, তাহলে আমরা জানি n তম পদ হচ্ছে a+n-1 ইন্টু ডি, হ্যাঁ, অতএব 5তম পদ মানে পঞ্চম পদ হচ্ছে
এ প্লাস 5 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, তার মানে এ প্লাস হচ্ছে 4d। এবং প্রশ্ন মতে এ প্লাস 4d এর মান হচ্ছে আমাদের হচ্ছে 18, সেটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার এনটি পদের যোগফল, হ্যাঁ এনটি পদের যোগফল, এটা সূত্র হচ্ছে যে এন বাই টু টুয়াইজ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অতএব 5টি পদের যোগফল কি হবে? অতএব 5টি পদের যোগফল, তাহলে এন এর জায়গায় 5 বসবে, যে 5/2 ইন্টু টুয়াইজ এ প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে কি আসে যে 5/2 ইন্টু টুয়াইজ এ প্লাস 4d, হ্যাঁ এখানে 5/2। কেউ যদি এভাবে করে এখন চিন্তা করে যে আমি এখান থেকে 2 কমন নিব, হ্যাঁ তাহলে 2 কমন নিয়ে আমি এ প্লাস 2d লিখবো, তাও দেওয়া যেতে পারে। এভাবে করেও করা যেতে পারে যে হ্যাঁ যে 5 ইন্টু এ প্লাস 2d এইটা। আবার এই 5টা পদের যোগফল, অতএব 5টা পদের যোগফল এ প্লাস মানে টুয়াইস ডি, এইটার মানটা দেওয়া ছিল কত? 5টা পদের যোগফল দেওয়া ছিল 75। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এই দুটা এইখান থেকে আমরা যদি এ প্লাস টুয়াইস ডি এর মান বের করি, তাহলে 75/5, তাহলে 5×15 75। তাহলে এ প্লাস টুয়াইস ডি এর মান 15 বের হয়েছে। তাহলে এ প্লাস টুয়াইস ডি এর মান 15, হ্যাঁ এখান থেকেও আমরা বের করতে পারতাম। তো এটা থেকে আমাদের সমস্যাটা হচ্ছে যে আমি তো এ এর মান বের করতে চাই, তাই আমাদেরকে এটাকে 2 দ্বারা আমি যদি গুণ করে দিই, তাহলে টুয়াইস এ প্লাস 4d এর মান আসবে হচ্ছে 30। কেন আমরা 2 দিয়ে কেন গুণ করলাম? কারণ এই ডি আর ডি যদি মিলে যায়, তাহলে আমাদের অপনয়ন পদ্ধতি একটা ছিল না, যে এ প্লাস 4d এর মান হচ্ছে 18 আর টুয়াইস ডি প্লাস 4d এর মান হচ্ছে 30। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমাদের আসলে 4d কাটা যাবে, তাহলে এ ইকুয়াল আসতেছে 12। এই বড় অঙ্কটাকে আমাদের কিন্তু সংক্ষিপ্ত করতে হবে। কথাটা কি বোঝা গেছে? এই বড় অঙ্কটাকে কিন্তু আমাদেরকে সংক্ষিপ্ত করতে হবে। কাহিনী হচ্ছে এরকম যে আপনাদেরকে মাথায় রাখতে হবে অঙ্কগুলা বারবার করে আপনাদেরকে টাইম কমাতে হবে। সবাই পারে, যেহেতু অন্যরা পারতেছে তাই আপনাকেও পারতে হবে। এমন করা যাবে না যে না আমি পারবো না। এখানে কি করতে হবে যে এ প্লাস এই পঞ্চম পদ যেহেতু 4d ইকুয়াল হচ্ছে 18, ফার্স্ট এই 1 নাম্বার লেখা শেষ। এইটা আপনার 2 থেকে 3 সেকেন্ডে এটা লিখে ফেলতে হবে। প্রথম 5টি পদের যোগফল, তার মানে n/2 মানে হচ্ছে 5/2 টুয়াইস এ প্লাস 5 মাইনাস 1 মানে 4d ইকুয়াল হচ্ছে আমাদেরকে লিখতে হবে 75। সেখান থেকে এটা এই পাশে চলে গেলে গুণ হবে, এটা এই পাশে গেলে ভাগ হবে। তাহলে ওয়াইজ এ প্লাস 4d ইকুয়াল 75 গুণন 2 ভাগ হচ্ছে 5, তাহলে 5×15 75, মানে এটা 30 মান আসলো। এখন বুঝতেছি যে টুয়াইস এ প্লাস 4d এর মান পেয়ে গেছি, এ প্লাস 4d এর মানও পেয়ে গেছি। তাহলে এ প্লাস 4dটা নিচে লিখবো, ইকুয়াল হচ্ছে 18। এখন এই দুইটা বিয়োগ করে দিব, তাহলে আপনার এই সব অঙ্কটা করতে এ ইকুয়াল মানে আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমাদের টাইম লাগবে কিন্তু এই 15 গুণে এখানে হচ্ছে 30 না, তাহলে 30 মাইনাস 18 মানে 12। এইটার অঙ্ক করতে 30 থেকে 40 সেকেন্ড ম্যাক্সিমাম 1 মিনিট সময় লাগতে পারে। মানে যদি আপনার এইরকম এইভাবে করে যদি আপনি তাড়াতাড়ি লিখেন, এমন হইতে পারে যে হ্যাঁ 25-30 সেকেন্ডে এটা পেরে গেছেন, কিন্তু এটার জন্য প্র্যাকটিস দরকার, বারবার প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস মানে এই একই অঙ্ক বারবার করবেন তা না, ভিন্ন ভিন্ন অঙ্কগুলো করতে করতে প্র্যাকটিস দরকার, তখন আপনার এই অঙ্কগুলো কিন্তু কঠিন অঙ্ক আসলেও তাড়াতাড়ি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই যে সেই জন্যই আমার বইয়ের মধ্যে একই টাইপের এই টাইপের অঙ্কগুলো অনেকগুলো দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করার জন্য। যে পঞ্চম পদ দেওয়া আছে 13, সপ্তম পদ দেওয়া আছে 19, ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এই দুটা থেকে এ আর ডি দুটাই বের হয়ে যাবে। পঞ্চম পদ তার মানে এ প্লাস 4d, আগের মতো 13। সপ্তম পদ মানে এ প্লাস 6d, মানে n-1 মানে 6d হবে, তাহলে ইকুয়াল হচ্ছে 19। তাহলে দেখেন এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি পাবো? বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে যে -2d সমান হচ্ছে -6, তার মানে ডি ইকুয়াল মাইনাস মাইনাস তো চলে যাবে, তার মানে ডি ইকুয়াল হচ্ছে 3। তাহলে ডি এর মান 3 আমরা পেয়ে গেলাম। তাহলে এ এর মান কত? এ এর মান আমি যদি বসাই দিই এখানে, হ্যাঁ এ এর মান আমি যদি 10টি পদের যোগফল বের করতে বলছে, আচ্ছা এ এর মান কিন্তু আমি ডিরেক্টলি এখান থেকেই পাবো যে এইটা ইন্টু 3 প্লাস হচ্ছে এইটা, তার মানে এ ইকুয়াল আসতেছে 3 4 12, 13 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তাহলে 10টি পদের সমষ্টি কত? তাহলে 10/2
ইন্টু টোয়াইস এ, এ মানে হচ্ছে 1 প্লাস এন মাইনাস 1, 10টি পদ মানে হচ্ছে 9 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে 3। তার মানে আমাদের কত আসতেছে 10/2 ইন্টু 2 আর হচ্ছে 27 মানে হচ্ছে 29। তার মানে আমরা পাচ্ছি এখানে 5, 5 গুণন 29 মানে 5 9 45 আর 5 দুগুণে 10, 145। গ নাম্বারটা অ্যান্সার হবে। পারা বুঝছি কি কাহিনী, কি বুঝতে পারছি? মানে এইভাবে করে চিন্তা করতে হবে, স্পিডে কিভাবে করে স্পিড বাড়াতে হবে, বুঝছেন কি? আমি বুঝাই দেওয়ার জন্য কিন্তু এগুলা লেন্দি অঙ্ক করাচ্ছি, কিন্তু আপনি যখন করবেন আপনার এই জায়গায় উপরে লেখা থাকতে হবে যে হ্যাঁ পঞ্চম পদ মানে প্রশ্নের উপরে এ প্লাস 4d এর মান হচ্ছে 13, এই জায়গায় সপ্তম পদ এ প্লাস 6d এর মান হচ্ছে 19, তাহলে এ প্লাস 6d পেয়েছি 19 আর এ প্লাস 4d পেয়েছি 13। তার মানে আমি বিয়োগ করে দিলেই আমি আসলে টোয়াইস ডি এর মান 6 পাচ্ছি, ডি এর মান 3 পাচ্ছি। শেষ। ডি এর মান 3 এখানে বসাই দিলে আপনি এইভাবে করবেন, ডি এর মান 3 বসাই দিছি, 3 6 18, তার মানে এ এর মান 19 মাইনাস 18 মানে এর মানে 1। তার মানে সমষ্টি কত n/2, কয়টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি, n/2 মানে 10/2 ইন্টু টোয়াইস এ, এ মানে হচ্ছে 1 প্লাস n মাইনাস 1, 10 মাইনাস 1 মানে 9 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 3। তাহলে 3 9 হচ্ছে 27, 27 আর 2 হচ্ছে 29, 29 গুণন 10/2 তার মানে 5 ইন্টু 29 মানে 145 হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, রাইট, সুন্দর। ওকে, তো আমাদের আজকে আর দুইটা টাইপই থাকলো, কারণ এরপরে তৃতীয় নাম্বার টাইপটা হচ্ছে স্বাভাবিক, এটা পরের দিন করব আমরা। তো এটার মোট 3টা লেকচার আমি নিব। 3টা লেকচারের মধ্যে আজকে প্রাথমিক লেকচারটা একটু ছোট নিলাম, আজকে লেকচারটা, এরপরের লেকচারটা হয়তো বড় হবে। তো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আর সুদ কষার অবশ্যই মানে পরীক্ষাটা দিয়ে দিয়েন, কালকে পর্যন্ত পরীক্ষাটা থাকবে। তো এরপরে বর্গমূল এটা নিয়ে পরীক্ষা হবে, তারপরে ধারার পরীক্ষা হবে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।